ছবি মোবাইলে দেখে ছবি এদিকে ঘুরছে জনাব কামাল উদ্দিন আহমেদ স্যারকে অনুষ্ঠান উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন আহমেদ। সম্মানিত অংশগ্রহণকারী আমার সালাম গ্রহণ করুন, সুপ্রভাত। আসলে নতুন করে বলার কিছু নেই। আর আইটি সেক্টরের উন্নয়নে আপনারা কাজ করবেন, আমরা কাজ করব। এখানে কথাবার্তা হয়েছে, ওনার নাম আপনারা সবাই জানেন, এনআই খান সাহেব। উনি বাংলাদেশের আইসিটি সেক্টরের একজন পথিকৃৎ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন দেশ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশেষ বক্তা বা এই সম্পর্কিত নির্দেশনায় আমিও এখানে এসেছি। এই ক্যাম্পাসে আমি ইতিপূর্বেও দু একবার এসেছি, তখন ধর্ম মন্ত্রণালয়ে ছিলাম। তো আমার একজন পরিচিত আছে, আজকে নাই দেখলাম কিসাম পাঠাতে সংস্থাটি জ্ঞানী গুণী লোকের সৃষ্টি করে। আজকে যা সৃষ্টি করবে বাংলার মানুষকে শুধু জ্ঞান দিবে না, বাংলার মানুষকে এই যে আমরা সবাই জানি যে আমরা একটা নতুন মন্ত্রণালয় সরকার গঠন করেছে, সেই আইসিটি মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ সেই রূপ, আমাদের ফুড সিকিউরিটি বাড়বে, আমাদের নিউট্রিশন বাড়বে, আমাদের শিক্ষা বাড়বে, আমাদের হাউজিং বাড়বে, আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, আমাদের আয় ইনকাম বাড়বে, টাকা পয়সা থাকবে। এবং সেটা একটা মধ্য আয়ের দেশ বলতে যে ধরনের এই সরকারি প্রায় 25,000 অফিস পোর্টাল রেডি হয়েছে। আমরা কানেক্টিভিটি অচিরেই কয়েক মাসের ভিতরে কানেক্টিভিটি নিশ্চিত হবে বিভিন্ন প্রকল্পের আওতায়, ফাইবার অপটিক্স লাইন, এবং সেগুলি যদি সৃষ্টি হয় আমরা বাংলাদেশের সমস্ত সরকারি অফিস আদালতে ইন্টারনেটের মাধ্যমে কুইক সার্ভিস টু দা ক্লায়েন্টস, এবং যারা সার্ভিস গ্রহীতা অর্থাৎ দেশের জনগণ যারা ট্যাক্স দেয় 11 কোটি লোকের হাতে, এবং মোবাইলের মাধ্যমে যদি কৃষি সার্ভিসটা আমরা বলতে পারি, খাদ্য নিরাপত্তাটা বলতে পারি, কোথায় খাদ্য আছে, কোথায় ট্রেনের সার্ভিসটা বলতে পারি, ট্রেন কোথায় আটকে গেছে বা কোথায় রেল লাইন তুলে ফেলছে। আমরা যেহেতু মোবাইল আমরা সবাই হাতে, জ্ঞান আহরণ করবে তাদেরকে নিশ্চিত করা যাবে। আপনার মনিটরিং সার্ভিসটা যেটা আপনার ইন্টারেকশনটা আরো 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 ফলপ্রসূ হবে। তো আজকের এই ওয়ার্কশপে আপনাদের অংশগ্রহণে একটি সুন্দর উপস্থাপনা হবে, এবং সেই সুন্দর উপস্থাপনার পরবর্তীতে আমরা যখন বাস্তব ভিত্তিক কার্যক্রমে যাব, অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশানে ফিজিক্যালি আমরা কোনো অ্যাপ্লিকেশান ডেভেলপ করব, তখন অ্যাপ্লিকেশান করব, আপনাদের সার্ভিস নিশ্চিত হবে, সেবাটা নিশ্চিত হবে, এবং আগামী কয়েক মাসের ভিতরেই আমরা এই প্রশাসনকে ডিজিটালে রূপান্তরিত করব, ই সার্ভিসে রূপান্তরিত করব। এবং অন্যান্য যে আর বেশি কিছু না বলে আজকে আপনাদের এই ওয়ার্কশপের সফলতা কামনা করে আমি এটা উদ্বোধন ঘোষণা করলাম। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে ডক্টর নিজামুদ্দিন আহমেদ, সিইও ইএটিএল মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মন্ত্রণালয়ের সাথে এবং আমরা ন্যায়ামে বসে একটা সুন্দর এনভায়রনমেন্টে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় অ্যাডিশনাল সেক্রেটারি কামাল সাহেব আছেন, প্লাস এখানে আপনারা বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, শুধুমাত্র ন্যায়াম নয়, এডুকেশন মিনিস্ট্রির আওতায় বিভিন্ন সেক্টর থেকে আমরা জানি। আমাদের আরও দেশের ঢাকার বাইরে থেকে 7টা বোর্ড থেকে আসার কথা ছিল, কিন্তু চ্যালেঞ্জিং আপনার ট্রাভেলের কারণে হয়তো অনেকে আসতে পারে। আমি গুরুত্ব আরোপ করতে চাই মিনিস্ট্রি অফ আইসিটি থেকে এটা একটা যুগান্তকারী প্রজেক্ট, যেখানে এই প্রোগ্রামের আওতায় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে এবং অ্যাপ্লিকেশনের ব্যবহার হবে। এখন তাহলে আমরা আপনারা আজকে এখানে বসেছি কেন? অ্যাপ্লিকেশন তো হচ্ছে যে আইটির লোক যে তৈরি করবে তার আইডিয়াটা আইটি কোত্থেকে পাবে, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমরা আপনারা সবাই একসাথে বসেছি যে মোবাইলের ব্যবহারের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন দপ্তর আছে তাদের উপকৃত হতে পারে। সেজন্য আপনারা যারা উপস্থিত আছেন আপনারা হচ্ছে ডোমেইন এক্সপার্ট। এখানে নলেজ বেস আইডিয়া থেকে আপনারা কেবল চিন্তা করে বলতে পারেন আপনার নিজের স্ব জায়গা থেকে যে আমার ডিপার্টমেন্টে মোবাইল ব্যবহারের মাধ্যমে অ্যাপ্লিকেশন কি হলে, এটার নাম দিয়েছি মিনিস্ট্রি অফ আইসিটি থেকে, এটার নামকরণ করা হয়েছে আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ। এবং আইডিয়ার মূল
জেনারেশনের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে যে কিন্তু পার্টিসিপেন্টরা, সম্মানীয় পার্টিসিপেন্ট যারা আপনারা রয়েছেন। এবং আমরা জানি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনে একটা প্রেজেন্টেশন এখানে একটু পরে সুন্দর করে ডক্টর সাদাত উনি প্রেজেন্ট করবেন। সেখানে মোবাইল অ্যাপ্লিকেশনের অবস্থান এবং কীভাবে ব্যবহার হচ্ছে এবং কী করতে হবে এটা উনি দেখাবেন। কিন্তু যেটা জানলে আপনাদের ভালো লাগবে, যেটা স্যার একটু আগে বলেছে, যে বাংলাদেশে প্রায় 11 কোটি মানুষের হাতে মোবাইল। বিটিআরসির তথ্য মতে 66% পপুলেশন ব্যবহার করে আমাদের দেশে এখন, 30%-এর উপরে, যেটা 2015 সালের মধ্যে পড়াটা। তো এই যে অগ্রগতি, এটাকে অনুধাবন করে আমাদের মিনিস্ট্রি অফ আইসিটি থেকে যে উদ্যোগ, সেটা হচ্ছে যে মোবাইল থেকে আমরা কি করে সুবিধা নিতে পারি, যে সুবিধা আমাদের সেবা প্রদান করতে পারে, শিক্ষার ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে এবং অন্যান্য সেবার ক্ষেত্রে। সেটা আইটি এক্সপার্ট, আপনাদের পিছনে আইটি এক্সপার্টরা বসে আছে। স্যার যেটা বলেছেন, প্রথমে আপনাদের আইডিয়া, ইন্ডিভিজুয়াল আইডিয়া আপনারা বলার পরে যখন আমরা গ্রুপে বসবো, আপনাদের আইডিয়া শুনে আইটি এক্সপার্টরা আপনার সামনে মোবাইল অ্যাপ্লিকেশন ড্র করে ফেলবে আজকেই, এবং সেটা বেলা 1টার মধ্যে আপনি দেখবেন যে কী দেওয়া উচিত এবং কী দেওয়া অনুচিত, এই কথাগুলোর বলার রাইটস এবং ক্ষমতা কিন্তু একমাত্র আপনাদের কাছে রয়েছে। এই ফ্যাসিলিটেশন প্রসেসেই আমরা সবাই এসেছি, এবং স্যারের নেতৃত্বে এবং মিনিস্ট্রি অফ আইসিটির প্রজেক্ট, আমরা ইএটিএল এবং এমসিসি দুটো অর্গানাইজেশন এটা ইমপ্লিমেন্ট করি। এছাড়া আরও পার্টনার রয়েছে। দ্রুত এবং এত সমৃদ্ধ হবে একটা কারণে, শুধুমাত্র আপনাদের আইডিয়াটা আপনাদের, ব্যবহারের জায়গাটাও আপনাদের, এবং আইডিয়ার যে ইনফরমেশনগুলো ব্যবহার করা হবে সেটাও আপনাদের। আইটি প্রেজেন্টেশন আমাদের উদ্দেশ্যে বর্ণনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুরু করি। প্রথমে আমি বলে দিই আজকের এই প্রেজেন্টেশনের টোটাল ওয়ার্কশপ যে ডমিনালিজ আছে সেটা শেয়ার করবেন, সেটা দিয়ে কি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায় সেটা বলব। যে এটা আসলে ইউনিভার্সিটির একটি বড় একটি প্রোগ্রাম, যেটার আন্ডারে টোটাল 7টা প্রোগ্রাম আছে। আমরা যদি এক নজরে একটু দেখে নেই, যে প্রথম প্রোগ্রামটাই হচ্ছে আইডিয়া জেনারেশন ফ্রম গভর্নমেন্ট সেক্টরস, and then idea finally national mobile apps contest and hackathon। আপনারা যে অ্যাপসগুলোর আইডিয়া দিবেন সেই আইডিয়াগুলো এই ন্যাশনাল অ্যাপ কন্টেস্টে অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাবে। সো এটার অবশ্যই একটা প্রাইজ মানি থাকবে, যেটা আপনারা যদি সিলেক্টেড হন অবশ্যই আপনারা পাবেন। আমার যে মোবাইল ফোন হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিবিউশন এন্ড কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে 6 বিলিয়ন সাবস্ক্রাইবার ইন দ্য ওয়ার্ল্ড, এবং যেটা প্রজেক্টেড ইনফরমেশন হচ্ছে যে 2015-এ এটা 7 বিলিয়নে যে দাঁড়াবে। দ্যাট ইজ মোর দেন দ্য নিজাম ভাই অলরেডি বলছে বাংলাদেশের কিছু স্ট্যাটিস্টিক্স, তো আমি আবারও বলতেছি যে বাংলাদেশের টোটাল সেটা হচ্ছে আমরা হচ্ছে 11th ইন দ্য ওয়ার্ল্ড যে অ্যাজ এ মোবাইল সাবস্ক্রাইবার কান্ট্রি। সো এইখানে টোটাল আমাদের এখানে অলরেডি 50% মতো স্মার্টফোন ইউজ করে, 50% হয়তো আমরা ফিচার ফোন ইউজ করি। তো আমরা ফিচার ফোন বলতে যেটা বুঝি যে যেটাতে আসলে সিম্পল অপারেশনগুলো চালানো যায়, লাইক ফোন কল করা, যে ফিচারগুলো আছে সেটা আবার রিমুভও করতে পারবো না, রাইট? বাট স্মার্টফোনে যেটা এই ধরনের যে ফিচার, ওকে এনিওয়ে ওখানে 41 মেগাপিক্সেল, যেটা আমাদের একটা ভালো ওই ডিএসএলআর ক্যামেরাতেও থাকে না, এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনাকে লোকেশনের ইনফরমেশন প্রোভাইড করে। দ্যাট মিন্স things can be done by using this GPS system. তো এই স্মার্টফোনে গেম খেলা যায়, এভরিবডি লাইকস গেমস। বিশেষ করে আমরা টিনেজার বা ছোট বাচ্চারা যারা, তারা বাসে বসে মানে কন্টাক্ট আমরা একটা কোথাও সেভ করে রাখতেছি, ওই কন্টাক্টের একটা অ্যাপ্লিকেশন। সো এই যে এই পার্ট হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েডটা হচ্ছে গুগল রিলিজ করছে, এটা 2007-এ তারা ডাউনলোড করে নিতে পারি মোবাইল, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ফিচার পার্ট তারা এই অ্যাপ এখানে আপলোড করে রাখে, তারপরে উইন্ডোজ স্টোর, ওপেরা, তো ইএটিএল এবং সব। জি বলছিলেন যে তাকে প্রশ্ন করা যাবে, এই জন্য অবশ্যই সাটিসফ্যাকশন আছে। তো আপনাদের এটার মধ্যে কি সেই সাটিসফ্যাকশন আছে যে কোনো রকম ভাইরাস ফ্রি থাকবে এটা? জি আমি আপনাকে একটু বলি, আসলে গুগল প্লে থেকে আপনি যখন ওখানে কোনো ভাইরাস আছে কিনা, অ্যান্ড্রয়েডের যে মার্কেটগুলো এটা পাবলিশ হতে 1 থেকে 2 দিন সময় নেয়। আমাদের ইএটিএল আমি এখন পর্যন্ত যে অ্যাপগুলো আছে সে অল অফ देम আর টেস্টেড। আপনাকে একটা নেটিভ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে, ওইখান থেকে আপনি মানে ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন, মানে আদার্স অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো ডাউনলোড করুন। চেষ্টা করছেন তো যে মোবাইল আছে যে আগে ইনস্টল করতে, ঠিক আছে? এটা কিছু আসলে স্যার বলুন।
আমরা সবাই জানি যে বর্তমান সরকারের মেয়াদে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নবসৃষ্ট আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কিছু প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার আওতায় সমগ্র বাংলাদেশকে মধ্যমায়ে দেশে রূপান্তরের লক্ষ্যে মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে আমার ইনফরমেশান ইউনিয়ন ইনফরমেশান সেন্টার এবং বিভিন্ন স্কুল কলেজকে ল্যাপটপ ল্যাব সরবরাহ করা হয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের আওতায় একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 100 মিলিয়নের অধিক লোক মোবাইল ব্যবহার করে, তার মধ্যে একটা বিরাট অংশ স্মার্টফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও এখন অত্যধিক এবং ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা মাঠ পর্যায়ে প্রায় যে পোর্টালগুলো সৃষ্টি হয়েছে সরকারি অফিস আদালতে, উপজেলা এবং জেলা পর্যায়ে, সেখানে অচিরেই সেবা ইন্টারনেটের মাধ্যমে নিশ্চিত করা হবে এবং সহজতর করা হবে। সেবা গ্রহীতা যাতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বহীনভাবে খুব সহজেই তার সেবা নিশ্চিত হতে পারেন এবং সেবা প্রদানকারী অর্থাৎ আমরা যারা ট্যাক্স পেয়ারের মানি রিসিভ করি বেতন হিসাবে, তারা যেন জনগণের সেবা নিশ্চিতভাবে দিতে পারি, তারই জন্যেই এই মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভাবনী শক্তি, উদ্ভাবনীর মাধ্যমে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। ইতিমধ্যেই বেশ কতগুলো ওয়ার্কশপ বিভিন্ন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং সেই ওয়ার্কশপগুলোতে আমরা লক্ষ্য করলাম যে যারা অংশগ্রহণ করছেন তারাই বিভিন্ন পন্থা অবলম্বন করে কি করে তারা সেবা আরও নিশ্চিত, যেমন কৃষি মন্ত্রণালয় তারা যে সমস্ত কার্যক্রমের কথা বলেছে, যেভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার উপকারভোগীদের কাছে তার সেবা নিশ্চিত করতে পারে, তার সেবা আরও সহজতর করতে পারে, বিএডিসি কিভাবে সার সরবরাহ থেকে তার উপকরণ সরবরাহ করতে পারে সেই কার্যক্রম এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের সার্ভিস সহ অন্যান্য সেবা নিয়ে তারা একটা কার্যক্রম গ্রহণ করে। আমরা ইতিমধ্যেই খাদ্য বিভাগের এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা ওয়ার্কশপটি লক্ষ্য করলাম। সেখানে দেখলাম যে খাদ্য বিভাগ কী করে আরও নিশ্চিতভাবে ফুড সিকিউরিটির ব্যবস্থা করতে পারে এবং জনগণের মাঠ পর্যায়ে খাদ্য সরবরাহ, খাদ্য ক্রয় এবং খাদ্যর গুণগত মান নিশ্চিত করতে পারে, তার জন্যে একটি উপস্থাপনা করেছে। তো আজকের এই অনুষ্ঠানেও শিক্ষা ব্যবস্থায় যারা জড়িত, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বা এই যে ট্রেনিং কর্মসূচিতে যারা শিক্ষক এবং ব্যবস্থাপক আছেন, তারা এমন একটি কর্মসূচি উদ্ভাবন করবেন বা বেশ কয়েকটি কর্মপন্থা উদ্ভাবন করবেন, যার ফলে ভবিষ্যতে যখন আমরা অ্যাপসগুলি ফিজিক্যালি ডেভেলপ করব, তার মাধ্যমে আমরা সেবা নিশ্চিত করতে পারব। আমরা ইতিমধ্যেই অন্যান্য মন্ত্রণালয় ভিত্তিক যে সমস্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও আমরা ফলপ্রসূ বেশ কিছু উদ্ভাবনী চিন্তাশক্তি আমরা পেয়েছি, যেগুলো আমরা যদি ভবিষ্যতে আমরা যখন বাস্তবায়ন করতে যাব তখন সেগুলিকে সমন্বয় করে আমরা মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারবো, যেভাবে আমাদের সরকারি কর্মকর্তা বা অফিস আদালতের মাধ্যমে জনগণের সেবাটা আমরা নিশ্চিত করতে পারবো। আমি আশা করি যে এই কার্যক্রমের আওতায় অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে আমরা সরকারি দপ্তর এবং সমস্ত অধিদপ্তর এবং সরকারি ব্যবস্থাপনা একটা আমূল পরিবর্তনের চিন্তা আমরা করতে পারি। যখন বাস্তবায়ন করতে যাব তখন এই ওয়ার্কশপের যে রেজাল্ট, ফলাফলটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আর $26 বিলিয়ন আর্ন করা হয়েছে এবং বাই 2016 যেটা যে দাঁড়াবে There was the time he paid a web design company $10,000 to get to the top of Google. The time he purchased a year's worth of know-how and the people to make the transition to mobile, simple, and painless. They create fast, easy, and affordable custom apps to take your business to the next level. Here are some facts. 72% of mobile device owners visit social networking sites at least one time per day. 1 million. Imagine having the power to connect with your customers and prospects anytime, any busy you get, and always within reach of his customers. And to get their attention, all he does is a simple push notification to alert his customers, and within hours, they flood his store. His new mobile app is the perfect
operating system. Jeff can rest assured that his mission now, do not miss the opportunity that will push your business into the future. ঠিকাদার যেভাবে একটা কাজ দেয়া করে সেটাই ঘরে বসে আয় করবে, আর এটা হলো ব্রেন খাড়ায় নতুন নতুন চিন্তা চেতনার আবিষ্কার করবে। এটা উনি বললেন, এই প্রশিক্ষণটা আমরা দিতে যাব যুব সমাজকে, ওই যে ঘরে বসে আয় করার। আর দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আমরা যাব এই অ্যাপস মানে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিয়ার, বা এই পর্যায়ে যখন আমরা যাব সেকেন্ড ফেজে থার্ড ফেজে জনগণকে। কিন্তু আজকের মূল উদ্দেশ্য বা আমার এই কার্যক্রমটা হলো মূল উদ্দেশ্য গভর্নমেন্ট কর্মকর্তা যারা জনগণের সেবা, আমরা ট্যাক্স পেয়ার মানি রিসিভ করি, যার যার অফিস থেকে আমরা এমন একটা মোবাইল অ্যাপস ডেভেলপ করব যার মাধ্যমে আমরা ওই অফিসের কার্যক্রমটা আমরা সুন্দরভাবে করতে পারবো, এবং আমাদের সেবা যারা গ্রহণ করবেন, যেমন এই যে প্রাথমিক শিক্ষা। ইটস নট এ কন্ট্রাক্ট যে আপনি আপনার আইডিয়া থেকে একটা অ্যাপ বিল্ড করলেন, দেন ওইটা যখন আপনি মার্কেটে ছেড়ে দিবেন, ওইটা কাইন্ড অফ একটা টাকার গাছ হয়ে দাঁড়াবে, যে ওইখান থেকে আপনি আর্ন করতেই থাকবেন অ্যান্ড দেন লোকেশন বেসড সার্চ ফর ইনস্টিটিউশন, লাইক আপনি একটা জায়গায় আছেন, আপনার আশেপাশে কি কি স্কুল আছে এটা আপনি জানতে চাচ্ছেন। দেন স্কুল ম্যানেজমেন্ট, যেটা আমরা অলরেডি একটা ভিডিও দেখলাম যে প্যারেন্টস ইচ্ছা করলে অ্যাপের মাধ্যমে পে করতে পারবে তার বেতন, যদি পে করতে দেরি হয় তখন স্কুল অটোমেটিক্যালি প্যারেন্টসকে একটা নোটিফিকেশন দিবে। তো দিস কাইন্ড অফ থিংস ক্যান বি ডান বাই মোবাইল অ্যাপস। রেজাল্ট প্রসেসিং অ্যান্ড পাবলিশিং, তো আমরা অলরেডি এটা আপনাদের ভিতরে যে অনেক সময় ছেলেমেয়েরা যারা ভালো করে না বা ফাঁকি দেয়, তারা পিতামাতাকে জানায় না। তো এই যে খারাপের আমরা তো, আর ভুল হলে তো আরো ভালো কাজে লাগাবেন আগামীকাল। এটা যুগের সেটা হলো একটা তালিকা তৈরি করি যে প্রশিক্ষণার্থীরা কারা কারা নমিনেশন পাবেন। এই জন্য আমার এখানে লেখা আছে লিস্ট অফ পার্টিসিপেন্টস। তারা যখন এই প্রশিক্ষণ আসবেন, আমরা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিই এটা, যে কারা কারা প্রশিক্ষণে আসবেন, এইটা একটা হতে পারে। এটা মোবাইল লিস্টের মাধ্যমে, মোবাইল লিস্ট আমি ডেলি ট্রেনিং কাজ করছি। আমাদের এর মধ্যে আমাদের ফ্যাকাল্টি মেম্বারসরা ট্রেনিং এর বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছেন, আমি সেগুলো তো আছেই, তার সাথে যেটা যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যারা পটেনশিয়াল ট্রেনিংস, যারা এখানে ট্রেনিং প্রোগ্রামে আসতে চাচ্ছেন, তারা এই অ্যাপটি ব্যবহার করে আমাদের হোস্টেল বুকিং, এটা ছিল মূলত বিষয়গুলো বলা হয়ে গেছে এখানে। থ্যাংক ইউ। আমার যেটা মনে, ঠিক আছে, তাহলে সার্ভিস কে কে বললেন আপনি? ফিনান্স রিলেটেড, এটাও সার্ভিস। তাহলে সার্ভিস চলে গেল এই দিকে দুইজন, একজন ছাত্র, বিভিন্ন অভিভাবক সেবা গ্রহণ করতে আসেন এবং তারা সেবা নিয়ে চলে যান, কিন্তু আমাদের একটা বদনাম আছে আমাদের জন্য যে আমরা তাদের হয়রানি করি, তারা হয়রানি শিকার হন। এই জন্য আমরা অলরেডি আমরা যে অ্যাপসটা তৈরি করবো তার নাম হচ্ছে প্রাইমারি এডুকেশন সার্ভিস। প্রাইমারি এডুকেশন সার্ভিস এখানে থাকবে আমাদের মেইনলি স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স। যেটা হচ্ছে এটা হচ্ছে সামারিটা বলি, এটা হচ্ছে প্রোভাইড দ্য রিপোর্ট অফ স্টুডেন্ট অ্যাডমিশন রেজাল্ট অ্যাটেন্ডেন্স লাইক দিস। আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া আছে, এখানে আমার কাছে 200 আসবে, আমি 200 করতে পারি। স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে আপনি সাবমিট করবেন, সামটাইম আমাকে ওয়েট করতে হবে ফর দ্য রেজাল্ট। সে পাইলে তখন সে লগ ইন করতে হবে। আপনারা তো যশোর শিক্ষা বোর্ডের অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে, যাতে আমরা ধরি আমাদের সবচেয়ে যেটা হ্যাজার্ড হয় যে
আমাদের যারা পাশ করে গেছে যে ছাত্র শিক্ষকরা তারা ইংলিশে লিখলে সবকিছু বুঝতে নাও পারে, আমি বাংলায় সাজেস্ট করছি করার জন্য। তো বাংলা করার পর এখানে একটা মেসেজ থাকবে এবং চেয়ারম্যান মহোদয়ের মেসেজ থাকবে, এবং তারপরে এখানে একটা মেনুতে ক্লিক করলে সেই মেনুগুলি রেজাল্ট থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, এরপর রিপোর্ট থাকবে এবং কোন সালে এই কাজটা যে সার্টিফিকেটটা সে হারিয়ে নিতে চাচ্ছে। আর ওই সার্টিফিকেটটা ঢোকানোর জন্য আমি তো আসলে যে কোনো অর্গানাইজেশন ওই পিডিএফ এর ডকুমেন্টটাকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, যশোর শিক্ষা বোর্ড থেকে এসেছি। আমি এই কর্মশালায় যোগদান করে যথেষ্ট উপকৃত হয়েছি এই কারণে যে দেখেছি আমার বোর্ডের অনেক গ্রাহক যারা সার্টিফিকেট বা মার্কশিট উত্তোলন করতে যশোর বোর্ডে আসে তারা নানাবিধ হয়রানির শিকার হন এবং একাধিকবার তাকে বোর্ডে আসতে হয় সেই তার কাজটা সমাধান করার জন্যে। কিন্তু এই মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি কেউ আবেদন করে তার ঘরে বসেই, তাহলে সে নির্দিষ্ট সময় পরে সে তার সার্টিফিকেট পেয়ে যাবে বা ডাকের মাধ্যমে, এবং প্রয়োজনে তার স্ট্যাটাসটা সে ঘরে বসেই জানতে পারবে তার কোথায় সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে না, এবং সমস্যা না হলে সে নির্দিষ্ট সময় পরে তার সার্টিফিকেটটা পেয়ে যাবে। এতে করে তার গ্রাহক তার সময়, অর্থ এবং যাতায়াতের হ্যাজার্ড এগুলো সবগুলি থেকে সে উপকৃত হবে। সর্বোপরি সে সমস্ত কাজ থেকেই সে সহজেই কাজটা করতে পারবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ উসমান গনি, প্রোগ্রামার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসেছি। আজকের আমার প্রোগ্রামটা ছিল মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট আইডিয়া। এই প্রোগ্রামের উপরে আমরা এখানে যোগদান করেছি। আজকে আসলে অনেক কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যেমন আমাদের স্ট্যাক হোল্ডার হচ্ছে এসএমসি মেম্বার, শিক্ষক, অভিভাবক, এনাদের আমরা সেবা দেওয়ার জন্য আমরা আজকে এই প্রোগ্রামে যোগদান করেছি। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিতির হার, এটা আমাদের কিভাবে আমরা প্রতিদিনের এই হারটা আমরা দেখতে পারি বা জানতে পারি, এটা প্রশাসনিক ব্যাপারে লাগবে, এবং স্কলারশিপের বিষয়ে বিশেষ করে স্টাইপেন্ড যখন দেওয়া হয় তখন আমাদের এই উপস্থিতির হারটা আমাদের বেশি প্রয়োজন হয়। এটা আমাদের জরুরি, এই জন্য এই বিষয়টা নিয়ে আমাদের বেশি আলোচনা হয়েছে। এখানে আসতে পারে জেনেছি জনগণ আসলে সহজে কিভাবে সেবা পেতে পারে, মানে তারা হয়রানি না হয়ে, এই বিষয়গুলি মানে উদ্বুদ্ধ করা হয়েছে। তা আমাদের চিন্তাভাবনা, যেহেতু আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বিষয়টা, শিক্ষক নিয়ে আমাদের এই অধিদপ্তরের বা কার্যক্রম, সেজন্য আমি মনে করি আজকের আমাদের এই আলোচনা সাফল্য হয়েছে। ধন্যবাদ। আমি রীতা ভৌমিক, প্রোগ্রামার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসেছি। এখানে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, উন্নয়নের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, এটা মিনিস্ট্রি অফ তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের এটা আয়োজন করেছে। এটা আমাদের শিক্ষার মৌলিক অধিকার, এই থিমের উপর ভিত্তি করে আমাদের যেসব মানে জনগণকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মাধ্যমে কীভাবে আমরা সেবা দিতে পারি, এই আইডিয়াগুলো জেনারেট করার জন্যই এই কর্মশালাটা আজকে আয়োজন করেছে। যেহেতু এতে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করতে পারছি এবং বিভিন্ন ধরনের আইডিয়া ডোমেন এক্সপার্ট হিসাবে দিয়ে আমরা আশা করছি যে যেই সফটওয়্যারগুলো যদি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হয় তাহলে আমরা দেশের জন্য মানে অনেকটা মানে দেশকে এবং যারা শিক্ষক, স্কুলের ছাত্রছাত্রী এবং আরও ভোক্তা যারা আছেন এই মানে শিক্ষার সাথে জড়িত, এরা সেবাটা পেয়ে আরও শিক্ষাটাকে আরও উন্নত করতে পারবে, এটা আমার মনে হচ্ছে।
আজকের এই অনুষ্ঠানে এসে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে জনগণকে সেবাগুলি আমরা যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সেই সেবাগুলি কিভাবে সহজে দেওয়া যায় সেটা নিয়ে একটা সুন্দর একটা উপস্থাপনা হয়েছে। আমি নিজেও একটা প্রেজেন্ট করেছি কিভাবে আমার প্রতিষ্ঠান, আমি ব্যানবেইজ শিক্ষা মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর, সেখানে চাকরি করি। সেখানে একটা অ্যাপস আছে যেটার জন্য জনগণ আমাদের কাছে আসে। যদি মোবাইলের মাধ্যমে এই অ্যাপসটাকে আমরা ডেভেলপ করতে পারি তাহলে খুবই সহজ হয়। যে কনসেপ্টটা আমি দিয়েছি সেটা হচ্ছে আমাদের একটা ইআইএন সার্ভিস আছে। ইআইএন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার। এটা প্রতিটা প্রতিষ্ঠানের জন্য একটা ইউনিক নাম্বার। এটার জন্য দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে। সেটার জন্য এখানে মোবাইল অ্যাপসের যে আমি আইডিটা দিয়েছি সেখানে হচ্ছে মোবাইলে একটা অ্যাপ্লিকেশন থাকবে ইআইএন কীভাবে পেতে পারে সেটা ইআইএন সার্ভিস। সেখানে 3টা অপশন থাকবে, নিউ ইআইএন এবং সার্চ ইআইএন এবং প্রিন্ট ইআইএন। নিউ ইআইএন যারা আছে যারা পেতে চায় তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার আছে সেটা জেনে যাবে এবং নিয়ারেস্ট যেখানে ইআইএন সেন্টার আছে সেখানে ওইভাবে তারা প্রসিডিউট করবে। আর সার্চ ইআইএনের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি অলরেডি ইআইএন হয়ে গেছে এবং ইআইএন তাদের বিভিন্ন কাজে দরকার হয় এবং সেইগুলির সার্টিফিকেট দরকার হয়। বর্তমানে যে সিস্টেম আছে সার্টিফিকেট নিতে হলে আমাদের ব্যানবেজে আসতে হয়। ধরবো না আপনি আচ্ছা, আমি হোসনে আরা, প্রিন্সিপাল বদরুন্নেসা গার্লস কলেজ। আজকে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আসা এই তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মোবাইল ফোনে আমাদের কি করে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সমস্যা কীভাবে মোবাইল ফোনে এনে এবং তাকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে একটি কর্মশালা হয়েছে। এতে আমি অন্তত আমার সরকারি চাকরি অবসর সময় তথ্যাদি এবং চাকরি সংক্রান্ত তথ্যাদি এই মোবাইল ফোনে কিভাবে পেতে পারি অতি সহজে সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি খুবই সাধুবাদ জানাই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে, কারণ আমাদের ডিজিটাল 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটি বিশেষ ভূমিকা রাখবে এবং দেশে শুধু ভূমিকা রাখবে বললেই ছোট করে বলা হয়, বিরাট ভূমিকা রাখবে। সাধারণ শিক্ষক থেকে শুরু করে সরকারি যারা চাকরি করছে, বিভিন্ন জায়গায় কর্মরত আছেন যারা বেসরকারিভাবে, তাদের সকলেরই এই কর্মশালাতে বিশেষ উপকৃত হয়েছেন বলে আমার ধারণা এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজনের জন্য এবং কর্মশালার জন্য। ধন্যবাদ। আমি খায়রুন নাহার, সহকারী শিক্ষক। আমি এসেছি কল্যাণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা থেকে। আজকের প্রোগ্রামে আমি মূলত যে জিনিসটাকে হাইলাইটস করার চেষ্টা করেছি সেটা হলো আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতির রেজাল্ট, এই বিষয়টা। আর তাদের দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীর গার্জিয়ানরা কর্মজীবী। এখন এসব কর্মজীবী গার্জিয়ানদের আমরা বাড়িতে গেলে পাই না, হোম ভিজিটের একটা বিষয় থাকে। তো আজকের মোবাইল অ্যাপসের মাধ্যমে, আজকে যে বিষয়টা নিয়ে আমরা মোবাইল অ্যাপস তৈরি করেছি এটার মাধ্যমে যদি আমরা গার্জিয়ানদেরকে সেবা দিতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা দূরীভূত হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ওয়ার্কশপে আমি মীরা পাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আসছি। আজকের এই ওয়ার্কশপে আমরা অ্যাপস কিভাবে বাংলাদেশের জনগণকে সেবা দিতে পারছে সেটা সম্পর্কে আজকে আমরা খুব সুন্দরভাবে শিখলাম। আমরা কাজ করছি জাস্ট প্রাইমারি স্কুলের রেজাল্ট কিভাবে আমরা গার্জিয়ানদের জাস্ট বাড়ি বসে ওনারা মোবাইলের মাধ্যমে কিভাবে জানতে পারে এটা সম্পর্কে আমরা আজকে ওয়ার্কশপটা করলাম। আমরা আমাদের বাংলাদেশের বেশিরভাগ গার্জিয়ানই তাদের বাচ্চাদের ইউনিভার্সিটিতে কিংবা হায়ার এডুকেটেড না করতে পারলেও প্রাইমারি স্কুলে অবশ্যই তাদের বাচ্চাদের দেন
এবং আমার মনে হয় যে প্রাইমারি স্কুলের মাধ্যমে এই যে কাজটা আমরা করলাম, রেজাল্টটা দিলাম, এটা মনে হয় বাংলাদেশের বেশিরভাগ গার্জিয়ানদের সেবা করা হলো। কেননা তাদের স্টুডেন্টরা, তাদের বাচ্চারা অবশ্যই ক্লাস 5 পর্যন্ত পড়ে। কাজেই আমরা এই অ্যাপসের মাধ্যমে যে তাদের রেজাল্টটা গার্জিয়ানরা বাসায় বসে তাদের বাচ্চারা কিভাবে স্কুলে যাচ্ছে, কিভাবে তারা লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার যে পারফরমেন্সটা, এটা যে তারা বাসায় বসে জানতে পারছে, এটা মনে হয় আমার খুব সুন্দর কাজ হয়েছে। অ্যাপস বাংলাদেশের জন্য একটা খুব উন্নয়নমূলক কাজ করছে বলে আমি মনে করি। আমি এই অ্যাপসকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।